তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে একসাথে দুটো মোবাইলে চালাবে, দুটোতে কিন্তু একসাথে লগ ইন হয়ে থাকবে, কোনো কিন্তু লগ আউট হবে না। তো চলো সেটা কিভাবে করতে হয় দেখিয়ে দিই। তো সর্বপ্রথম দেখো বাম দিকে একটা আমার 1 নম্বর মোবাইল, তো এই 1 নম্বর মোবাইলে কিন্তু বর্তমানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করা রয়েছে। তো এখন এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে, এই লগ ইন করা অ্যাকাউন্টটাকে আমি ডান দিকের যে 2 নম্বর মোবাইলটা রয়েছে এই 2 নম্বর মোবাইলে কিন্তু লগ ইন করবো। তো দেখো কিভাবে করতে হয় দেখাচ্ছি। তো সর্বপ্রথম যেই মোবাইলে হোয়াটসঅ্যাপটা খোলা রয়েছে সেই মোবাইল অর্থাৎ বাম দিকের মোবাইলের কর্নারের এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো 3 নম্বরে একটা অপশন রয়েছে লিঙ্ক ডিভাইস নামে, তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, নিচে দেখো একটা লিঙ্কের ডিভাইস নামে অপশন রয়েছে, তো জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু কিউআর কোড স্ক্যান করার একটা কিন্তু স্ক্যানার ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কিউআর কোড স্ক্যান করার একটা স্ক্যানার ওপেন হয়ে গেছে। তো কিউআর কোডটা কোথায় পাবো, সেটা হচ্ছে এই 2 নম্বর মোবাইলে, অর্থাৎ তুমি আরেকটা মোবাইলে যে তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করতে চাইছো এই সেম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সেই মোবাইলটার হোয়াটসঅ্যাপটা ওপেন করবে, অর্থাৎ নতুন হোয়াটসঅ্যাপ। তো দেখো দ্বিতীয় যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলে আমি নতুন হোয়াটসঅ্যাপটা ওপেন করছি। তো ওপেন করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে নর্মালি একটা নতুন হোয়াটসঅ্যাপ খোলার জন্য কি চাই, তোমার ফোন নাম্বার চাই। তো ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, তুমি সেম অ্যাকাউন্টটা অর্থাৎ বাম দিকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডান দিকের মোবাইলে আনতে চাইছো, একসাথে দুটো চালাতে চাইছো। তো কি করবে, এই যে ডান দিকের মোবাইলের যে কর্নারে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো লিঙ্ক অ্যাজ কম্পেনিয়ন ডিভাইস নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু ঠিক এরকম একটা কিউআর কোড চলে আসবে। তো এই কিউআর কোডটা কিন্তু তোমাকে স্ক্যান করতে হবে কোনটা দিয়ে, 1 নম্বর মোবাইল অর্থাৎ বাম দিকের যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলের কিউআর কোড স্ক্যানার দিয়ে এই 2 নম্বর অর্থাৎ ডান দিকের মোবাইলের কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে। আর স্ক্যান করলেই দেখো ম্যাজিক, দেখো বাম দিকের মোবাইলটা কিন্তু লগ ইন দেখালো, আর দেখো ডান দিকের মোবাইলে কিন্তু অটোমেটিক সেম অ্যাকাউন্ট কিন্তু আমার ডান দিকের মোবাইলেও চলে এলো। এবার চলো আমি বাম দিকের মোবাইলে ব্যাকে ফিরে যাচ্ছি। দেখো তো দেখো দুটো মোবাইলে কিন্তু সেম হিস্টোরি সেম অ্যাকাউন্ট রয়েছে একসাথে, কোনো কিন্তু লগ আউট হয়নি। দেখো বাম দিকের মোবাইলেও যা লেখা রয়েছে ডান দিকের মোবাইলেও কিন্তু তা লেখা রয়েছে, অর্থাৎ একসাথে কিন্তু আমি দুটো মোবাইল, এমনকি তুমি চাইলে তোমার বাড়ির ল্যাপটপ, তোমার অফিসের ডেস্কটপ সব জায়গায় কিন্তু ঠিক একই প্রসেসে তুমি একসাথে সেম অ্যাকাউন্টকে লগ ইন করে রাখতে পারবে এবং যখন খুশি যে কোনো জায়গায় তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে। হেল্প করলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।